এলমে মারফতের কথা গভীর দেশ। কেন গভীর দেশ? যেটা শরীয়ত এটাই মারিফত, যেটা শরীয়ত সেটাই মারিফত। মানে কেরম করে হইল যে যেটা শরীয়ত সেটাই মারিফত হয় কি করি? এইবার শরীয়তে যেমন সালাত, শরীয়তে যেমন সালাত, তাহলে সালাতের আমি একটা কথা বলছি। কোরআনের সূরা আনকাবুত আয়াত নাম্বার হচ্ছে 45। এখানে বলল যে ওয়াকিমুস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকারে জিকিরুল্লাহি আল্লাহু আকবার। এই যে কথাটা, তাহলে বলল যে সালাত তোমার পড়ে আছে, সালাতকে খাড়া করো এবং প্রতিষ্ঠিত রাখো। তারপরে কি বললেন? বললেন যে আনিল ফাহাশাই ওয়াল মুনকারে, তার মানে নামাজে মানুষকে সুন্দর করে ও জঘন্য কাজ থেকে দূরে রাখে, লীলজ্জা কাজ থেকে বিরত রাখে। তাহলে এই জঘন্য কাজ বা খারাপ কাজ কাকে বলা হয়? এই খারাপ কাজগুলো যখন মানুষ যখন সুন্দর পথের দিকে, সুন্দরের দিকে আসবে, তখন হবে এলমে মারিফত। কিন্তু শরীয়তে বলা হয়েছে যে সালাত কায়েম করো, আদায় করো। কোনো মানুষ সাধারণ ভাষায় বলে যে চলো নামাজ পড়ে আসি, বা নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ না পড়লে কোনো কিছু হবে না। সঠিক আছে, নামাজ না পড়লে কোনো কিছু হবে না, এটা সঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জঘন্য কাজ কাকে বলে, লীলজ্জা কাজ কাকে বলে? শরীয়তের বিধানে জঘন্য সম্বন্ধে আলেম ওলামারা কথা বলে। কেরম বলে? এইবার ধরে নাও, এমন একটা মানুষের একটা গাছে একটা বেশ হেতির একটা কাঁঠাল আছে, কাঁঠালটাকে পেড়ে নিয়ে আসছে, গিয়েছে পাড়তে পারবে। এর মধ্যে কিন্তু বেশ এমন একটা মানুষ একটা আড়াল থেকে দেখি ফেললো যে এরকম একটা মানুষ একটা কাঁঠাল পেড়ে নিল। এখন কাঁঠাল বাগান যার, কাঁঠাল গাছ যার, তাকে কি বলে দিল যে অমুক আপনার কাছে কাঁঠাল পেড়েছে। উনি শোনা মাত্রে উনি চলে গেলেন মেম্বার, প্রধান, মোড়ল, দেশের যারা গভীর গভীর মানুষ, তাদের কাছে গিয়ে বললে বলে ডাক, ওকে দেখি কেমন সে বেটা কাঁঠাল পেড়বে। এবার দেখা গেল যে মানুষটা একবার নিছক গরিব কাঙাল মানুষ। তোকে বলে তুমি কি কাঁঠাল পেড়েছ? বলে হ্যাঁ পেড়েছি। তো তুমি কাজ করলি কেন? দেখেন আমি আজ 3 দিন 4 দিন বাড়িতে ছেলেমেয়েকে খেতে দিতে পারিনি, তাই এই কাঁঠালটা আমি হুজুরে পেড়ে নিয়ে এসেছি, হুজুরের জন্য যা আমার সাজা হয় তাই দিন। তাহলে ঠিক আছে, তোমাকে আজকে কিন্তু আমরা ক্ষমা করে দিলাম, এরপরে যদি এই ধরনের কোনো কাজ করো তাহলে পরে কিন্তু তোমার কিন্তু পিঠের ছাল থবো না, এটা ভালোভাবে জেনে রাখবে। এইবার শরীয়তের বিধান এটা চালিয়ে দিল। এইবার কিন্তু দেখা গেল যে তারপর দিনও গিয়ে আবার কার জমিতে 1 ব্যাগ বেগুন দিয়ে দিচ্ছে। সেদিন বেগুন আলা এসে আবার এরম দাবি, তাই যে সালার একবারই লজ্জা লোক রে, এর লজ্জা বলতে কিছু নাই, তাই একে আচ্ছা প্যাদান না দেওয়া পর্যন্ত শোধন হবে না। তাহলে কি হলো? এর লীলজ্জা কাজ, এটা হচ্ছে শরীয়তের বিধান। এবার এলমে মারিফতের বিধানে কি বলছে? তাহলে এলমে মারিফতের বিধানের কথা তাহলে কি আমি বলবো? যদি সমাজ বলতে বলে, এখানে যত মানুষ আছে তারা যদি বলতে বলে তাহলে বলবো। তাহলে এলমে মারিফতে এই যে জঘন্য কাজ কাকে বলে? যে জঘন্য কাজ থেকে আমাদেরকে সবসময় যেন বিরত থাকতে বলছে কোরআনের আয়াত, আমার কথা না, সবসময় যেন বিরত থাকতে বলছে। তাহলে সেটা কি? এ ঘরে ভাই শুই বড়, ও ঘরে মা শুই, ও ঘরে বাবা শুই, অমুক শুই তমক শুই, সকালবেলায় উঠি ফজরের আগে, নামাজ পড়ার আগে হড় 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 করে পানি ঢালছি, তখন কিন্তু বড় ভাবি যে হারামজাদারা আছি কোনো কাজ কিছু করেছি, নাহলে পানি ঢালছে কেন এরা? তাহলে এই কাজটা যদি ভাবলি
জঘন্য কাজ, এ কাজ খুব জঘন্য, খারাপ কাজ। খারাপ নাহলে তো পানি ঢালোনি, গোসল তো করনি, তারপর দিন কি যদি আবার ওই কাজই করতে, তাহলে তুমি লীলজ্জা ছাড়া তুমি কি আবার ভালো নাকি? হ্যাঁ, তুমি কি ভালো না লীলজ্জা লোক? তোমার তো লজ্জা নাই, ঘৃণা নাই, তুমি তো বৈদিকেরও বৈদিক, বেয়াদব মানুষ। এই বেয়াদবি থেকে আগে বাঁচতে হবে। আর এই বেয়াদবি থেকে যতদিন না বাঁচা যাবে, যতদিন পীর মাসাইদের কাছে না যাওয়া যাবে, ততদিনের ভিতরে এই শরীয়তের বিধানের কোনো কিছু বুঝতে পারবে না, বা তার এক পয়সা দাম পাবে না, এক পয়সা না। তাহলে এবার কথা থাকলো কি, জিকিরুল্লাহে আল্লাহু আকবার, যে জিকিরুল্লাহে আল্লাহু আকবার। জিকির কথার অর্থ হচ্ছে যে বাংলায় বলছে স্মরণ। তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছে আমাকে স্মরণ করা হচ্ছে নামাজ। তাহলে আল্লাহকে স্মরণ করা যদি নামাজ হয়, যাকে দেখনি কোনো দিন স্মরণ করবা কি করি? যে জিনিস দেখনি কোনো দিন সে জিনিস স্মরণ করবা কি করি? তাহলে স্মরণ করতে তাকে আগে দেখতে হবে। তাহলে এনে কোরআনে কারিমের ভিতরে বলেছে, সূরা কাফ, কাফের 16 নম্বর আয়াতে বলেছে যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার মানে হে মানুষ, তোমাদের কণ্ঠলালির পাশ দিয়ে একটা শিরা আছে, সেই শিরার নাম হচ্ছে শাহরাগ। এই শাহরাগ যত তোমার কাছে নিকটে, তার থেকেও নিকট আমি তোমার কাছে আছি। এই জীবন্ত শাহরাগে আমি চলাফেরা করি। তাহলে জীবন্ত শাহরাগে যদি আল্লাহ চলাফেরা করে, তাহলে এই জীবন্ত শাহরাগে আল্লাহ চলাফেরা করে, সেই আল্লাহ কীরকম? আর ওই জায়গাতে স্মরণ আমাদের কী কী করতে হবে? এই স্মরণ জানতে হলে, এই স্মরণ করতে হলে এইটুকু কিন্তু আমি জানলেও বলতে পারবো না, বলবো না। কেন বলবো না? তাহলে এখানে অলিয়া উলিয়ার কোনো কিছু আমার পরে একটা অভিশাপ পড়বে, পীর মাসায়েদের অভিশাপ পড়বে, হক্কানি আলেমদের অভিশাপ পড়বে। এই অভিশাপের মধ্যে আমি নাই। আমার এই কথাটুকুর ইশারা থাকলো, এইটুকুর উপরে যে ইশারাটুকু দিলাম, এখানে গিয়ে একবার পীর মুর্শিদের কাছে যাও, সামক্ষ্য গুরুর কাছে যাও, গুরুর কাছে গিয়ে তারিজ করো, ঠিক তোমাকে দেখিয়ে দেবে। তাহলে তোমার সেই স্মরণও হবে, জঘন্য কাজ থেকে দূরে থাকবা, লীলজ্জা কাজ থেকে দূরে থাকবা, সুন্দর হবা, নুরানি চেহারা সেই দিন হবে, নচেত না। তাহলে নুরানি চেহারা লাগে পীর মুর্শিদের কাছে যাও, তাহলে পীর মুর্শিদ তোমাকে দেখিয়ে দিবে, তুমি বুঝতে পারবা। সেদিন থেকে তুমি সেই পথে ধাবিত হও ইনশাল্লাহ।